হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। অন্যদিকে বাবু সকালবেলা উঠে রেওয়াজে বসে গেছে। আজকে আবার কর্তামশাইয়ের জন্মদিন, তো বাবু ওর বাবার জন্য একটা কার্ড বানিয়েছে, সেটাই ওর বাবাকে দেবে। আর আমি তো রান্নাঘরে রান্না বসিয়েছি। আর এটা হচ্ছে বাবা কাপ, এটা আমি বানিয়েছি নিজে, এটার মধ্যে জল খাবে বাবা। তো বাবু তার গিফটটাকে নিয়ে ওর বাবাকে দিচ্ছে। ওর বাবা তো খুবই খুশি হয়েছে। এইটুক ছোট ছোট গিফট মানে সকল বাবা মাই আশা করে, ভালো লাগে এইটুকু বাচ্চাদের কাছ থেকে এইটুকু গিফট পেতে। আর কি, ওদের তো মানে দেওয়ার মতো এইগুলোই, তাই না? একটু ভালোবাসা। তো আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আমি পায়েস বসিয়েছিলাম, পায়েসটা প্রায় হওয়ার দিকে হয়ে গেছে প্রায়। এবার কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে ভাজাভুজি, চাটনি, ডাল এগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে বাবুর স্কুলে পিটিএম আছে, সেখানেও যেতে হবে। আর এই যে মাংসটাকে এখন রান্না করব না, এখন দেরি হয়ে যাবে রান্না করতে গেলে। তো বন্ধুরা, আমি দেখুন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি বাবুর স্কুলে। ওর আজকে স্কুলে পিটিএম আছে, কর্তামশাই গাড়ি নিয়ে চলে এসছে, আমরা এখন গাড়িতে চেপে পড়ব। তো আজ স্কুল থেকে বলে দিয়েছিল যে স্কুলের ইউনিফর্ম পরেই যেতে হবে। তো আজকের রুটিনে ওর যেরকম ড্রেস পরে যাওয়ার কথা ছিল সেই ড্রেসটাই ও পরে নিয়েছে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখন হাই রোডে উঠে পড়েছি। আর প্রচণ্ড পরিমাণে গরমে পুরো ঘেমে যাচ্ছি। গাড়িতে এসি চলছে তবুও ঘেমে গেছি। তো দেখুন, আমরা দেখতে দেখতে স্কুলে চলেও এসেছি, সবাই এসে গেছে। মনে হয় আমরাই দেরি করে ফেললাম। দেখুন প্রচুর গাড়ি দাঁড় করানো আছে, মানে সবাই এসে গেছে, আমাদেরই দেরি হয়ে গেছে। আর দেখছি ওদের স্কুলের বাগানটায় খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমি আর বাবু হেঁটে হেঁটে এখন ক্লাসের দিকে যাচ্ছি। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে গার্ডেনটাকে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। নানান ধরনের ফুল লাগিয়েছে, মানে এই সময় যে সমস্ত ফুল হয় সেই ধরনের ফুল লাগিয়েছে। আর এই যে আমরা দেখুন ক্লাসে চলে এসেছি, অন্য পেরেন্টসরা কথা বলছে, আমরা যেহেতু পরে এসেছি আমরা পরে যাব। তো এটা হচ্ছে বাবুর ক্লাসরুম, এটা হচ্ছে ওদের ব্ল্যাকবোর্ড। আমাদের বেলায় ছিল ব্ল্যাক বোর্ড, ওদের বেলায় যে হোয়াইট বোর্ড। আর আমাদের বেলা ছিল কালো, ব্ল্যাক বোর্ড বলতাম আমরা যেটাকে। তো এই যে হচ্ছে এখানে আমাদের মিটিং শেষ হয়ে গেছে, আমাদের কথাবার্তা বলা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে চা জল ছিল, যে যেরকম পারছিল খাচ্ছিল, দিয়ে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যার জন্য জলটা পুরো গরম হয়ে গেছিলো। তো আমি একটু জল খেয়ে নিয়েছিলাম, তো দেখছি জলটা পুরো আগুনের মতো গরম। তো বাবু বলছে যে আমি একটু পার্কে যাব, তার জন্য ওকে পার্কে নিয়ে যাচ্ছে। আমি বলছি যা রোদ দিয়েছে, এই রোদের মধ্যে পার্কে যেতে হবে না। ও তো কথাই শুনছে না। তো অগাত তো আমি নিয়ে গেলাম, দিয়ে ও ছুটছে দেখুন পার্কে যাওয়ার জন্য। দিয়ে ও এখন দোল খাবে। ওর তো যা বদমাইশি, তো বদমাইশি করতে তো ব্যস্ত, ছুটে ছুটে আগে গিয়ে দোল খাচ্ছে। তো এখানে মানে এত রোদ এই পার্কে, এখানে এসে মানে একটুখানি দাঁড়ানো মানে খুব কষ্টকর, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি সেরকম অবস্থা। আর ও দেখুন এই গরমের মধ্যে ও দোল খাচ্ছে। তো ওর মতো আরেকজনও আছে, সে দোল খাচ্ছে। আর এদিকে স্লিপ আছে, স্লিপে উঠছে বাচ্চারা। মানে খুব সুন্দর সাজানো গোছানো পার্কটা। এইদিকে দেখুন নানান ধরনের গাছ ফুল লাগানো রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো কর্তামশাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করে বলল যে তাড়াতাড়ি এসো, আমরা বাড়ির দিকে যাই। তো বাবুকে বলছি চো বাবু আমরা তাহলে এখন বেরিয়ে যাই। তোর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ও তো আসতেই চাইছিল না, জোর জবরদস্তি ওকে ধরে নিয়ে এসেছি। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওর জন্য দেখুন ফোনটা কাঁপছে, ভিডিওটা ভালো করতে পারিনি। মানে নানান ধরনের বইয়ের স্টল বসেছিল, তো আমরা আর কোনো বই নিইনি। বাবু নিজের বই পড়ে পারে না, আরও বই নিলে তো হয়ে যাবে। ও বায়না করে এ বই নেব সে বই নেব, আমি কিনে দিই না।
কারণ নিজের বই পড়ে শেষ করতে পারে না। তো আমরা গাড়িতে চেপে পড়লাম। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। দুষ্টু বুড়িকে রেখে দিয়ে আসি, কারণ ও আসলে আরও বেশি বিরক্ত করে। দেখুন আমি পুরো ঘেমে গেছি, এত গরম তা আর কি বলবো। এই দেখে আমরা হাই রোডে উঠে পড়েছি। দেখতে দেখতে এক্ষুনি বাড়িতে চলে যাব। আর এর নতুন রাস্তা দেখতেও খুব সুন্দর লাগে, মানে রাস্তাটা নতুন করছে, খুব সুন্দর লাগে রাস্তাটা দেখতে। রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে। এখনও অনেক রাস্তা বাকি আছে কমপ্লিট হতে, এখনও দেরি লাগবে, অনেকটা দেরি লাগবে। অনেকদিন ধরে রাস্তাটা হচ্ছে। এবার কতমশাইয়ের ভাতটা পেরে নেব। চলুন কতমশাইকে ভাতটা দিয়ে দিই। আমরা কতমশাইকে এখন খেতে দিয়ে দিয়েছি। তো ওইখানে দুষ্টুপুরি বদমাইশি করছে, দেখুন কাগজ ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলছে, কাগজটাকে ছুঁড়ে নিচে ফেললো। এই যে কতমশাইয়ের ভাত রেডি করে দিয়েছি, যে সমস্ত কিছু এই যে দিয়ে দিয়েছি। তুমি খাবে? তো কতমশাই এখন বসে পড়বে খেতে। কর্তমশাই তো খেতে বসে গেছে। আর দুষ্টুপুরির যত বায়না, বাবা আমাকে একটু ডিম দাও, আমাকে একটু শসা দাও, ও বায়না করেই যাচ্ছে। তো ওর বায়নার আর শেষ নেই, ওখানে বসে বসে বায়না করছে। বিছানাটা পুরো এলোমেলো করে দিয়েছে, সারা দিন বদমাইশি আর বদমাইশি। আমিও আমার খাবার নিয়ে চলে এসেছি, আমি খেতে বসে গেছি। দুজন আর একজনও। আমি আর দুষ্টুপুরি এখন যাবো একটু বাজারে। তো আমার আগে আগে হাঁটছে, যদি ওকে আমি না নিয়ে যাই বাজারে, আমার রেডি হওয়া দেখে ও আগে আগে মানে দরজা খুলে বেরিয়ে গেছে, যাতে ওকে নেবে না, ওকে নিতেই হবে। তো আমি আর দুষ্টুপুরি হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাজারে যাচ্ছি। একটা কেক নেব কর্তামশাইয়ের জন্য, কারণ বর্ধমান থেকে নিতে বলেছিলাম কেক, ও নেয়নি। এবার কি করব, আমার তো আমাদের বাজারে মানে যেরকম পাওয়া যায় সেরকমই নিতে হবে। তো এখানে এসে দেখছি অনেক রকমের কেক রয়েছে। তো একটা কেক পছন্দ হয়েছে, দুষ্টুপুরিরও ওটা পছন্দ হয়েছে, বারবার বলছে মাম্মা এইটা নাও এইটা নাও। আমারও ভালো লাগলো কেকটা, তো ওই কেকটাই বলছি নেব। এই দেখুন কেকটা, দেখুন দুষ্টুপুরি বারবার বলছে মাম্মা এইটা এইটা এই কেকটা নাও, দিয়ে ওটাই এখন নিচ্ছি। তো কর্তামশাইকে ফোন করব বাড়িতে আসার জন্য, ও গ্যারেজে রয়েছে। তো আমি কেকটা নিয়ে নিয়েছি। আর এখানেই পাশে আমাদের বড় ঠাকুরের মন্দির, তো সেখানে পুজো হচ্ছিল, তো একটু প্রণাম করে নিলাম। এখন পুজো হচ্ছে, প্রত্যেক শনিবারে এই মন্দিরটাই পুজো হয়। আর এখানে সবাই যারা মানে শনিবার দিন পুজো দিতে যায় তারা এসে পুজো দিয়ে যায়। তো আমরা বাড়িতে চলে এসেছি, কর্তামশাইকে ফোন করে ডেকে নিয়েছি। আর দুজনা এই দুষ্টু বুড়ি বলছে এটা বাবার কেক, বাবার কেক। ও জানে এটা বাবার জন্য কেনা হয়েছে। আর বাবু ওর বাবার পাশে বসে মানে কাটতে চাইছে, আর ও বাবুকে বারবার বলছে যে এটা বাবার কেক, বাবার কেক। ওটা ফুটি দেয় না, এটা কাটা হচ্ছে। বলো মামা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবুর স্যার এসেছিল, ও এখন পড়তে চলে যাচ্ছে। তো আমি বলছি তোর জন্য কেক আমি রেখে দেবো ফ্রিজে, তুই এখন গিয়ে পড়ে আয়। তো এখন পড়তে চলে যাচ্ছে। আর এই 4টে বেলুন আনা হয়েছিল, এটা গ্যাস বেলুন। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণের গরম, আর গরমে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি এদিকে আজকে রাতে বিরিয়ানি করব কর্তামশাইয়ের জন্মদিন উপলক্ষে। তো দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু গরম জল করে নিয়েছি, গরম জল হাঁড়িতে দেব। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করব। আর এদিকে সমস্ত পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে এইগুলো সব পুটলি করে আর কি দেব হাঁড়ির ভেতরে। তো এই যে পুটলিটাকে দিয়ে দিলাম, আর এই যে গরম জলটাকেও দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ বেরেস্তা করব। এদিকে দেখুন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে।
আর এদিকে প্রেশার কুকারেও সিটি দিয়ে দিয়েছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। প্রেশার কুকারটাকে বন্ধ করে দেব, আর পেঁয়াজ বেরেস্তাটাকে আমি নামিয়ে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে। তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটু ফুড কালার দিয়ে, অন্যদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে, ভাতটাও রেডি হয়ে গেছে। এখন দমে বসালেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি রান্না করতে করতে পুরো ঘেমে স্নান করে গেছি। দেখুন কীরকম ঘেমে গেছি। তো এত গরম আমার রান্নাঘরটা, তো এইটুকু এত গরম পুরো মাথা খারাপ হয়ে গেছে গরমে। তো এখন একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি, ফ্রিজে ছিল আইসক্রিমটা। তো আমার এই আইসক্রিমটা খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা আইসক্রিম, পুরো ডাবের ফ্লেভার এটা। আর ডাবগুলোকে একেবারে কুচি কুচি করে দেওয়া আছে। তো এখন একটু আইসক্রিম খেয়ে নেব। পুরো আমি ঘেমে গেছি দেখুন, মানে এত গরম, একটুখানি বৃষ্টি হয়ে আরও বেশি গরম পড়ে গেছে। তো একটু বারান্দায় গিয়ে হাওয়া খেতে খেতে আইসক্রিমটা খাবো। আর অন্যদিকে এই যে মাংসটা কষানো হতে থাকুক, এর মধ্যে আমি আইসক্রিমটা ও আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছি। তো এখন দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পরে খুলছি। দেখতে দেখুন দারুণ হয়েছে। আর খাইনি এখনও, খেতে কেমন হবে জানি না। তো বন্ধুরা, দুষ্টু বুড়ি আর বাবুকে খাইয়ে দিয়েছি, আমি আর কর্তামশাই খেতে বসে গেছি। কর্তামশাই তো আমার হাতের বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। আর জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও বললো আজকের বিরিয়ানিটা দারুণ হয়েছে। আর এদিকে বাবু খেয়ে এখন ড্রেস চেঞ্জ করবে, তো দেখে লজ্জা পেয়ে গেছে। ও এখন হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বে। তো আমি আর কর্তামশাই এখন খেয়ে নেবো। আর দুষ্টু বুড়ি গেছে নিচে, ওর খাওয়া হয়ে গেছে, ওর ঠামির সঙ্গে দেখা করতে গেছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কর্তামশাই বিছানা তো আগে থেকেই রেডি করেছিল। তো দুষ্টু বুড়ি আর বাবু ঘুমিয়ে গেছে। দুষ্টু বুড়ি আজকে দুপুরবেলা ঘুমিয়েছিল না, যে এই জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আর বাবুও ঘুমিয়ে পড়েছে। এখন ঘড়িতে বেজে গেছে 11:15। তো এখন কারেন্টটাও চলে গেল। কেমন লাগে, কালকেও একবার কারেন্ট চলে গেছে। এই গরমে যদি কারেন্ট চলে যায় বলুন তো কেমন লাগে। কালকে একবার কারেন্ট চলে গেছে, আমরা বাইরে দিয়ে ঘুরে বেরিয়েছি। রাস্তায় দেখি প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে। এই গরমে কি করবে, এত গরম পড়েছে। আর এর মধ্যে কারেন্টটাকেও অফ করে রেখে দেয়। তো কালকে কারেন্টের তার ছিঁড়ে গেছিলো, সেই জন্যই কারেন্টটা অফ ছিল। জানি না আজকে কেন কারেন্টটা চলে গেল। তো ওরা দুজনাই ঘুমিয়ে পড়েছে। যে দুষ্টু বুড়ি এদিকে ঘুমাচ্ছে আর বাবু এদিকে ঘুমাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো সকলকে গুড নাইট, রাধে রাধে, টাটা।